ঈদ যাত্রায় সড়ক ও রেলপথে যাত্রীদের ভিড় থাকলেও রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালের চিত্র একদম উল্টো। স্বাভাবিকের চেয়ে যাত্রী উপস্থিতি কিছুটা বেশি হলেও তেমন ভিড় দেখা যায়নি ঘাটে। সদরঘাটে আছেন সহকর্মী ডলার মেহেদি। আরও জানতে আমরা এখন যুক্ত হচ্ছি ডলার মেহেদির সাথে। ডলার, সদরঘাটে যাত্রীদের চাপ এখন কেমন দেখছেন এবং নৌ রুটে ভিড় কমে যাবার কারণটা কি? সারাদিনই কিন্তু আজকে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে আছে এবং এই টার্মিনাল থেকে আপনি জানেন যে দক্ষিণের যে জেলাগুলো আছে সেই জেলাগুলোতে কিন্তু আসলে লঞ্চগুলো ছাড়ে এবং সামনে ঈদ। আপনাকে যদি আমি এই যে আপনি দেখতে পাবেন যে এখানে কিন্তু দক্ষিণের যে জেলাগুলো আছে সেই জেলাগুলোতে যাওয়ার লঞ্চগুলো কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এবং সেই লঞ্চগুলোর সামনে কিন্তু যে যাত্রীরা আছে সেই ধরনের কিন্তু ভিড় আপনি দেখতে পাবেন না। এবং এখানে অনেক যাত্রীর সাথে আমার কথাও হয়েছে যে তারা এই টার্মিনালে আসতে, সদরঘাট টার্মিনালে আসতেও কিন্তু আজকে তেমন কোনো যানজটের মধ্যেও পড়েনি, যেটা গতকালকে একটু যানজটের একটু চিত্র দেখা গেছে। আজকে কিন্তু সেই ধরনের কোনো যানজট দেখা যায়নি এবং অনেক যাত্রীর সাথে আমার কথা হয়েছে, তারা বলেছে যে তারা আসলে বাসে, আপনি জানেন যে পদ্মা সেতু দিয়েও কিন্তু দক্ষিণের বেশ কিছু জেলায় যাওয়া যায় এবং সেখানে যে বাসেও যাওয়া যায় সেই বাসের থেকেও কিন্তু আসলে মানুষ এখন এই লঞ্চমুখী হচ্ছে এবং কারণ হিসেবে তারা বলছে যে একদম নিরাপদ, যানজট মুক্ত এবং অনেক ক্ষেত্রে কিন্তু ভাড়াটা অনেক কম লাগছে। এই জন্য যারা অনেকে কিন্তু আসলে এই লঞ্চটাকেই পছন্দ করছে ঈদে ঘরে ফেরা। তো আমি এখন কথা বলবো হচ্ছে যে ঢাকা বরিশাল রুটের এমভি মানামি লঞ্চের পরিচালক জিয়াউল হক দীপুর সাথে, তার কাছে জানতে চাবো যে এবার ঈদে আসলে আপনাদের যাত্রীদের চাপটা কেমন এবং আপনাদের সেবা কিভাবে দিচ্ছেন এবং কি কি বিষয় নজর রাখছেন। অনেক ক্ষেত্রে অভিযোগ উঠছে যে ছাদে যে অতিরিক্ত যাত্রীটা এখন দেখা যাচ্ছে না, কিন্তু অনেক ক্ষেত্রে আপনারা যে নিয়ম কানুনগুলো মানছেন সেটা কিভাবে মানছেন সেটা বিষয় যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। আসলে সত্যি কথা বলতে কি, আমাদের আজকে অনেক এক্সপেকটেশন ছিল যে সরকারি বেসরকারি সব অফিসই বন্ধ, তো আজকে আমরা যাত্রীর চাপ আশা করছিলাম। তো আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে আমাদের পল্টন খালি, সেরকম যাত্রী চাপ নাই। আর আপনি যদি সার্ভিসের কথা বলেন, আমরা শুরু থেকে এ পর্যন্ত আমরা সম্মানিত যাত্রী সাধারণকে সর্বোচ্চ সার্ভিসটা দিয়ে আসছি এবং তাদের সার্বিক নিরাপত্তা, এবং আপনি দেখতে পারবেন আমাদের ছাদে কিন্তু কোনো লোকজন সেরকম নেই, আর থাকলেও আমরা আমাদের সিকিউরিটি আছে, তাদের মাধ্যমে আমরা নিচে নামিয়ে দিচ্ছি এবং টিকিট প্রাপ্তির ক্ষেত্রেও কোনো সমস্যা কারো হচ্ছে না। অ্যাভেলেবেল টিকিট আছে, তারা ইচ্ছা করলে যেতে পারবে। আচ্ছা, আপনি বলছিলেন যে ঈদের যেহেতু আর মাত্র দুদিন বাকি, এখনো সেভাবে জমে ওঠেনি, তো আসলে যাত্রীদের চাপটা কখন বাড়তে পারে, আপনার আশাটা কি একটু বলবেন? আসলে যেটা সত্যি কথা সেটা হচ্ছে আজকে আমরা বেশ এক্সপেকটেশন করছিলাম, কিন্তু সেটা হচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রে শুনতেছি যে গার্মেন্টস বন্ধ আজকে হয়েছে, কালকেও কিছু অংশ হবে, তো সেক্ষেত্রে আগামীকালকে একটু আশা করতে পারি। তবে যেভাবে পদ্মা সেতু আমাদের যেটা হয়েছে, আসলে সবাই খুব অল্প সময় বাড়ি যেতে পারতেছে, তো ওখানে একটা এফেক্ট আমাদের পড়তেছে, তো সে কারণে খুব একটা আশানুরূপ আশা আমরা আসলে করতে পারছি না। ধন্যবাদ আপনাকে। তুহিনুর, আপনি শুনলেন যে আসলে যে এইবার কিন্তু তারা আসলে পদ্মা সেতু দিয়ে অনেক মানুষ ঘরে ফিরছে, দক্ষিণের বেশ কিছু জেলায় যাওয়া যাচ্ছে, আমি আপনাকে আগেই বলেছি। জি জি, ধন্যবাদ ডলার মেহেদি। আপনি খবরাখবর রাখতে থাকুন, প্রয়োজনে আবারও আমরা আপনার কাছে ফিরে আসবো।